হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন বাজে 4:15। রাত্রি বলবো না ভোর বলবো, যাই হোক আমি এত সকাল সকাল উঠেছি কারণ কি আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাব। তো কোথায় যাব আর কি করব সেগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করব অবশ্যই। তো আজকে আমরা শুধু 3 জন না, আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে, সেগুলোও তোমরা জানতে পারবে। এখন আমি ফ্রেশ হয়ে একবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। এই যে এটা আমার ফুল আউটফিট, রেডি হয়ে গেছি। এখন গাড়িও চলে এসছে, মা বোন সবাই রেডি। এখন আমরা নিচে যাব, দেন বেরিয়ে যাব। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো এবার তোমাদের বলি যে আমরা কোথায় যাচ্ছিলাম। আমরা যাচ্ছিলাম নেপালের কানিয়াম আর হ্যাপিল্যান্ডে। তো এই কারণেই আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম, যেহেতু নেপালটা অনেকটাই দূরে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি বাড়ি ফেরার একটা ব্যাপার ছিল, তাই অনেকটা সকালে মানে এই প্রায় 5:30 পৌনে 6টার দিকে আমরা রওনা দিয়েছিলাম। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছিলাম যে আমাদের সাথে আরও অনেকেই যাচ্ছে। তো আমাদের এক পরিচিত আন্টি আঙ্কেল, একটা বুনু আর একজন দাদা, আমরা সবাই মিলে প্ল্যান করে বেরিয়ে পড়েছিলাম নেপাল যাওয়ার উদ্দেশ্যে। এটা হচ্ছে নেপালের চেক ইন পয়েন্ট, যেখানে সমস্ত ডকুমেন্টস শো করে আমাদের চেক ইন করতে হয়েছিল। যেহেতু নেপাল একটা অন্য কান্ট্রি, তাই সমস্ত রকম আইডেন্টিটি প্রুফ দেখিয়ে কিন্তু আমাদেরকে ঢুকতে হয়েছিল। সমস্ত চেকিং করে কিন্তু আমরা নেপালে ঢুকে গিয়েছি। তো এখন যেখানে যাওয়ার আমাদের কথা, মেন যেই জায়গাটা আমরা যাব, তো সেই জায়গাতেই এখন আমরা যাচ্ছি। এখন যে জায়গাটায় আমরা যাচ্ছিলাম সেখানে প্রচণ্ড ঠান্ডা ছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছিল। ওয়েদারটা দেখে মনে হচ্ছিল যেন শীতকাল। এই জায়গাটাতে ভেবেছিলাম দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করব, কিন্তু বাইরে এত ঠান্ডা, কি কুয়াশা দেখতেই পারছো, যে বাধ্য হয়ে আমরা আবার গাড়ির ভেতরে ঢুকেই আমরা ব্রেকফাস্টটা করি। এখানে এসে মনেই হচ্ছিল না যে এখন গরমকাল, ভীষণই ঠান্ডা ছিল ওখানে। সবাই দেখো তো এটার জন্য বেচারা খাইনি যখন। তাও তো বাক্স, আমাদের তো হাতে, মানে কি বিচ্ছিরি ব্যাপার। ভালো লাগে না, আমার লাইট কালারের। এটা হচ্ছে নেপালের কানিয়াম, মানে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন। এখানে এত বৃষ্টি, এত ঠান্ডা যে বাধ্য হয়ে আমরা সোয়েটার পরেছি, দেখতেই পারছো। প্রথমে তো কয়েক মিনিট আমরা ভাবছিলাম যে গাড়ির থেকে নামবো কি নামবো না, তারপরে ফাইনালি ডিসাইড করলাম যে না, এত দূরে যখন এসেছি একবার তো নামতেই হবে, তাই নামলাম। নামার পর তো হাত পা পুরো ঠান্ডায় জমে যাচ্ছিল। এইদিকে বৃষ্টি হচ্ছে, তারপর আবার এত কুয়াশা, আর তার মধ্যে আবার হাওয়াও হচ্ছিল। এত ঠান্ডা লাগছিল যে একটা সোয়েটারও মানছিল না। এরকম ওয়েদারেও কিন্তু আমরা দাঁড়িয়ে প্রচুর ছবি তুলেছি। ঠান্ডা। এই যে মা। নেক্সট আমরা যেখানে যাচ্ছিলাম নেপালের হ্যাপিল্যান্ডে, সেখানে কিন্তু ওয়েদারটা একদমই আলাদা। ওখানে যেমন ঠান্ডা বৃষ্টি, এখানে ঠিক তার উল্টো, রোদ ছিল আর আকাশটা দেখতে কি সুন্দর লাগছিল। আর এখানে প্রচণ্ড গরমও ছিল।
মুরগি ওই মুরগি চলে এসেছি হ্যাপিল্যান্ডে। ভেতরে অনেক রকম জিনিস আছে দেখার, অনেক অ্যাক্টিভিটিস আছে করার মতো, তো সেগুলোও তোমাদেরকে আমি দেখাবো। এই পার্কটার সম্বন্ধে সোশ্যাল মিডিয়াতে প্রচুর ছবি দেখেছি, অনেক পজিটিভ রিভিউ দেখেছি, তাই আমরাও অনেক দিন ধরে ভাবছিলাম যে এখানটা যাব, বাট সবার সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আমরা গিয়েছিলাম। একদম বেস্ট একটা জায়গা, ফ্যামিলির সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট। বড়দের ছোটদের সবারই কিন্তু এই জায়গাটা খুবই ভালো লাগবে। তুমিও ওর সাথে মা, ওই যে ওইদিকে না, কোথায়? ও ফিশ পা এখানে। फेक ताजमहल, मिनी ताजमहल। এই যে ফোয়ারা হচ্ছে না, এই ওয়াটার পার্কে দুই বুনু আঙ্কেল আর দাদা চারজনে মিলে সুইমিং পুলে নেমেছিল। ওরা সুইমিং করেছে, শুধু আমি, আন্টি আর মা আমরা তিনজনে নামিনি, আমরা বাইরে বসেছিলাম। থ্যাংক ইউ। অরিজিনাল কিন্তু অরিজিনাল ঘুমাচ্ছে, ডাক তো উঠে নাকি। এই গানটাও সেই লাগে, ভাই বাসা ভাই। পার্কে অনেকটা সময় কাটিয়ে এখন এখান থেকে চেক আউট করে আমরা আবার ইন্ডিয়ায় ফিরে যাচ্ছি। সারাদিনে যেহেতু সেরকম কিছুই খাওয়া হয়নি, তাই ফেরার পথে এই হোটেলে ডিনার করে একবারে বাড়িতে ফিরবো। সারাদিন পর খিদার পেটে যখন রাত্রিবেলা ভাত খেলাম, সে এক আলাদাই শান্তি লাগছিল। আমি আর বোন এখানে চিকেন থালি নিয়েছিলাম, আর বাকিরা সবাই মাটন থালি নিয়েছিল। খাওয়া দাওয়া এখানে ভীষণই ভালো ছিল। বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। আজকে ভীষণ টায়ার্ড, অনেকটা জার্নি করে গেছি, যেহেতু অনেক সকালেও উঠেছি, ভীষণ টায়ার্ড। তবুও আজকে কিন্তু ভীষণ মজা করেছি, আমরা সবাই মিলে খুব মজা করেছি। তোমরা তো দেখতেই পেলে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।